সারা দুনিয়ার মানুষকে মানব জাতিকে শিরিক মুক্ত করা, মানব জাতিকে শিরিক মুক্ত করা, এক আল্লাহর ইবাদত করানো, এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে লাখুর্দ আম্বিয়া কেরাম এই দুনিয়ার জমিনও প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনও রব্বুল আলামিন এই ধারাবাহিকতায় আপনার নবী আমার নবী দুনু জাহানের সরদার সঈদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শেষ সময়ে সকল নবীদের পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীদের উপর যেই সময় আয়াত নাজিল হলো, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহর নবী, আপনার নবী আমার নবী দুনু জাহানের সরদার সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সময় আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার নিকট এমন ওহী প্রেরণ করেছি যে ওহী, যে জিম্মাদারি আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল আম্বিয়া কেরামের উপর নাজিল করেছিলাম। আল্লাহ নবী এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি খান্না শুরু করলেন, রব্বুল আলামিন আমাকে এমন এক জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ যেই জিম্মাদারির কারণে নূহ আলাইহিস সালাম উম্মতের কাছে লাঞ্ছিত হয়েছেন, যে জিম্মাদারির কারণে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, রব্বুল আলামিন আমাকে এমন মহান জিম্মাদারি দিয়েছেন, আমি এই জিম্মাদারি পালন করতে পারবো কি পারবো না। তো কঠিন জিম্মাদারি, নবুয়তি জিম্মাদারি, ইসলামের জিম্মাদারি। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেছেন। যে জিম্মাদারির কারণে নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন খানছেন, উম্মত অনেক যন্ত্রণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। তবে আমরা মুসলমান জাতি একটা বিষয় আমাদের জানা থাকা খুবই দরকার, জরুরি, যে মুসলমানের ইমান যতক্ষণ তাজা থাকে ততক্ষণ মুসলমান বাতিলের কাছে কখনো মাথা নত করে না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য কি পরিমাণ শ্রম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর কারণে এই অপরাধে কাফির মুশরিকরা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের বড় অগ্নিকুণ্ড বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময়ে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, যে সময় ওনাকে আগুনে ফেলা হলো, তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহ নবী, আল্লাহর খলিল ইব্রাহিম, এই মুহূর্তে তোমার সাহায্যের কোনো প্রয়োজন আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হো আল্লাহর ফেরেশতা, অবশ্যই আমার সাহায্যের প্রয়োজন, তবে আমি তোমার কাছে সাহায্য চাইব না। আমি যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আমি যে আল্লাহর জন্য আমার জীবন দিতেছি, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়েছি, আমার মহান আল্লাহ আমার সম্পূর্ণ বিষয়টা সরাসরিভাবে দেখতেছেন। ও ফেরেশতা শুনো, এই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে যদি আমি যেতে হয়, একবার দুইবার নয়, নমরুদের অগ্নিকুণ্ডে শতবার যাওয়ার জন্য আমি ইব্রাহিম প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনকে উদ্দেশ্য করে আল্লাহ নির্দেশ করলেন, কুলনা
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, ও আমার আগুন, কুলনা ইয়া নার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ও আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নমরুদের আগুনকে নির্দেশ করেছিলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য, আমার বন্ধুর জন্য, আমার খলিলের জন্য শীতাতপ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন, আল্লাহর এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার যেই চুলার ভিতরে যেই জায়গায় আগুন ছিল, সঙ্গে সঙ্গে সকল চুলার আগুনের জ্বালানোর ক্ষমতা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা শুধুমাত্র নির্দেশ করছিল, আগুন আমার বন্ধুর জন্য, ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এই নির্দেশনার সাথে সাথে দুনিয়ার যেই জায়গায় যেই এই সময় আগুন ছিল, প্রত্যেক জায়গার আগুন সাথে সাথে তার জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। এই জন্য এই ইসলাম কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠাইছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আপনার নবী, আমার নবী, দুনু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নবীদের কিছু কথা, সাহাবায়ে কেরামের কিছু কথা উল্লেখ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নবীজির পরিচয় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দ মুবতাদা আর রসুল শব্দ হচ্ছে তার খবর। মুহাম্মদ শব্দ মুবতাদা, রাসূলুল্লাহ তার খবর। এই জায়গার ভিতরে বাক্য শেষ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল। এরপরে আল্লাহ উল্লেখ করেন, والذين معه أشداء على الكفار। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সাহাবায়ে কেরামের কিছু গুণাবলী উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের নাম আমরা জানি, শুনি, সাহাবী শব্দ শুনি। যেই সাহাবায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে, মূল্যবান রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, জানের বিনিময়ে এই ইসলাম আদিত্যপুর এসে পৌঁছেছে। যেই সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম আপনার কাছে, আমার কাছে এসে পৌঁছেছে। এই সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন মুহাজির, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন আনসার। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পরিস্থিতি উল্লেখ করেন যে শুনো, আমার সাহাবায়ে কেরাম খারাপ ছিলেন। যদি এই সাহাবায়ে কেরাম থাকতেন না, জীবন দিতেন না, আমাদের কাছে দিন এসে পৌঁছত না। والذين معه أشداء على الكفار। সাহাবায়ে কেরাম কাফির কুফফারের মোকাবেলায় খুব কঠোর ছিলেন। সাহাবায়ে কেরাম, নবীজির প্রত্যেকজন সাহাবায়ে কেরাম কাফির কুফফারের বেলায়
দিন কায়েমের জন্য খুব কঠোর ছিলেন, খুব শক্তিশালী ছিলেন। والذين معه أشداء على الكفار নবীজি সাহাবায়ে কেরাম খুব কঠোর ছিলেন কাফিরদের প্রতি। কাফিরদের বেলায় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে সাথে সাথে তার প্রতিবাদ করার জন্য নিজের জীবন দিচ্ছেন। আমরা নাম শুনছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মাঝে মধ্যে বলতেন, কেউ যদি কোনো লাশ দেখতে চাও, মরা মানুষ দেখতে চাও, তাহলে আমার আবু বকরের দিকে তাকাও। অর্থাৎ মরা লাশের সামনে যেই রকম কাজ করবা, লাশ যেমন নড়াচড়া করে না, নীরব থাকে, নড়াচড়া করার কোনো সামর্থ্য থাকে না, মানুষের নড়াইলে সে নড়ে, তদ্রূপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজ ছাড়া একটু নড়াচড়া করতেন না, এত নরম ছিলেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, হো আমার দুনিয়ার উম্মতের দল শুনে রাখো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, হো দুনিয়াবাসী শুনো, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার সকল সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে কোমল অন্তর দিয়া, নরম অন্তর দিয়া মহান আল্লাহ একমাত্র আমার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম দিলওয়ালা ছিলেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের বেলায় খুব কঠোর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মুসলমানের পক্ষে যুদ্ধ করছেন, অন্যদিকে উনার ছেলে একজন কাফিরদের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। অর্থাৎ বাবা মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন আর ছেলে কাফির কুফফারদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছেন। মনোযোগ সহকারে আমরা শুনবো। আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবায়ে কেরাম কাফিরদের প্রতি খুব কঠোর ছিলেন। নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে লড়াই করতেছেন আর উনার ছেলে মুসলমান হন নাই, তখন উনি কাফিরদের পক্ষ হয়ে কাফিরদের পক্ষে লড়াই করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন ইসলাম কবুল করলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসলেন আর বললেন, আব্বাজান, আমি যেই দিন কাফিরদের পক্ষ নিয়ে আপনার সাথে যুদ্ধ করেছিলাম, আপনি আমার সম্মুখে পড়ছিলেন, আমি আপনাকে দেখছিলাম, কিন্তু আমি আপনাকে একমাত্র আমার আব্বা হওয়ার কারণে, আমার আব্বার খাতিরে, আপনি আমার আব্বা এই সম্মানার্থে আমি আপনার শরীরের মধ্যে আঘাত করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে তখন মুসলমান ছিলেন না, এই কথা মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ও আমার ছেলে, তুমি শুনো, তুমি আমাকে সরাসরি পাওয়ার পরে হত্যা করো নাই। আমি আবু বকর যদি একটা সেকেন্ডের জন্য চান্স পেতাম, তুমি আমার ছেলে কিনা আমি তোমাকে চিনতাম না। আমি আবু বকর তলোয়ার দ্বারা আঘাত করে তোমাকে টুকরো টুকরো করে দিতাম। والذين معه أشداء على الكفار। সাহাবায়ে কেরাম কাফিরদের প্রতি খুব কঠোর ছিলেন। কোন কাফির কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে সাহাবায়ে কেরামের আগ থেকে, সম্মুখ থেকে বিদায় নিতে পারছে না।
এত কঠোর ছিলেন, ইসলামের পক্ষে এত কষ্ট করছিলেন, যেরকমভাবে সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কষ্ট করছেন, তদ্রূপ মহিলা সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ওই রকমভাবে কষ্ট করছেন। উহুদের যুদ্ধের দিন এক গুজব একজন ছড়াচ্ছে, আওয়াজ দিচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর এক বান্দি এই আওয়াজ শোনার সাথে সাথে বেহুশ হয়ে পাগলের মতো ঘর থেকে রওনা দিয়েছেন আর বলতেছেন, ইয়া আল্লাহ, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার নবী দুনিয়ার জমিনে নাই। কিছু দূর যাওয়ার পরে একজন বলল, হো মহিলা, জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন জাননি? মহিলা বললেন, যদি আমার স্বামী শহীদ হয়ে যান আল্লাহ শহীদ করবেন, আমাকে বলো আল্লাহ রসুল কোন হালতে আছেন। আরো কিছু দূর যাওয়ার পরে আরো একজন ডাক দিয়ে বলল, হো আল্লাহর বান্দি, তোমার ছেলে জিহাদের মাঠে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলা জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার স্বামী শহীদ হয়ে যান, কোনো অসুবিধা নাই। আমার ছেলেও যদি শহীদ হয়ে যান কোনো অসুবিধা নাই। আমার ভাইও যদি শহীদ হয়ে যান আমার কোনো অসুবিধা নাই। আমাকে জানাও আমার বিশ্ব নবী, আমার কলিজার টুকরা পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীজির সকল সাহাবায়ে কেরাম কাফিরদের প্রতি খুব কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের মধ্যে মুসলমানদের মধ্যে পারস্পরিক মিল মহব্বত ছিল, খুব কোমল ছিলেন, খুব দরদওয়ালা ছিলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারার প্রতি হিজরত করেছিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মুহাজির বলা হয়, আর মক্কার সাহাবায়ে কেরামদেরকে আনসার বলা হয়। যেই সময় নবীজি মদিনাতুল মুনাওয়ারা দিকে হিজরত করলেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারায় তাশরীফ নিলেন, রুহামাউ বাইনাহুম, মদিনার মুসলমানরা, মদিনার সাহাবায়ে কেরাম আনসার সাহাবীদের বাড়িঘর রেখে বউ বাচ্চা রেখে মদিনা হিজরত করার কারণে এরা নিঃস্ব হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন। মদিনার সাহাবায়ে কেরাম, এই মুহাজির সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওদেরকে নিজের জমিন দিয়েছেন ক্ষেত করার জন্য, বাড়ি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, দয়া মায়া দিয়ে আঁকড়ে রেখেছেন। এমনকি কিতাবে লিখেন যে এই সমস্ত সাহাবায়ে কেরামের একের ঊর্ধ্বে স্ত্রী ছিলেন, ওই একের ঊর্ধ্বে স্ত্রীদেরকে তালাক দিয়া মুহাজির সাহাবায়ে কেরামদের সাথে বিবাহর ব্যবস্থা করে দিয়েছেন। রুহামাউ বাইনাহুম, নবীজির সাহাবায়ে কেরামের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে যে তারা পারস্পরিক খুব মিল মহব্বত ছিল। আর আমরা মুসলমান পারস্পরিক মিল মহব্বত নাই, এক মুসলমান অন্য মুসলমানের সমালোচনায় আর গীবতে আমরা লিপ্ত। অথচ নবীজির সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমরা দাবি করি আমরা নবীর ওয়ারিস, আমরা দাবি করি আমরা নবীজির উম্মত, আমরা দাবি করি সাহাবায়ে কেরাম আমাদের সাহাবায়ে কেরাম এই করছেন সেই করছেন। আমরা তো সাহাবায়ে কেরামের অনুসরণ করি না, নবীজিরও ঠিকমতো অনুসরণ করি না। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবীজির সামনে আমরা চেহারা দেখানি তো আমাদের জন্য লজ্জাকর হবে। সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে ইসলাম আমরা কাছে পৌঁছাইছেন, আর আমরা গড় থাকি বাইর হইয়া এক কিয়ার দুই কিয়ার দূরে যাই না নমাজ আদায়ের লাগিয়া, আর ইসলাম আমরা কিভাবে চিন্তা করি। এই সাহাবায়ে কেরাম জানেন ইসলামের মর্যাদা কি পরিমাণ, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করা লাগছে। উমর রাদিয়াল্লাহু, এই জন্য বলছিলাম যে সাহাবায়ে কেরাম পারস্পরিক ইসলামের ক্ষেত্রে খুব কঠোর ছিলেন।
ইসলাম কায়েমের ক্ষেত্রে খুব কঠোর ছিলেন। আর তাদের মিল মোহব্বত তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে খুব সুন্দর ব্যবহার ছিল, কোমল ছিলেন, এক অন্যের সহযোগিতা করতেন, এক অন্যের সম্মান করতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরও যদি কোনো জিনিসের প্রয়োজন থাকতো নিজের প্রয়োজনটা বিসর্জন দিয়া অপর ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু